হ্যালো ফ্রেন্ডস, আজ শুক্রবার 8 তারিখ সম্ভবত। হ্যাঁ, 8 তারিখ। তো সবাই কেমন আছে? সকাল তো শুরু হয়ে গেল, কাজকর্ম প্রায় সব শেষ। আর এখন টিফিন করব, ঠাকুরকে পুজো দেব। সবার আগে তো অবশ্যই পুজো টুজো দিয়ে, ঠাকুর ঘরটার মুছে পুজো টুজো দিয়ে তারপর টিফিন করে রান্না বসাবো। তো আপনারা কেমন আছেন, কি করছেন? আর সকাল শুরু আর কাজকর্ম শুরু। কাজ যদি না করি তাহলে সংসারটা সুন্দর করে থাকবে কি করে? জায়গার জিনিস জায়গায় থাকবে কি করে? চটজলদি যখন মাথা গরম থাকবে, মানে বলতে চাইছি যখন মাথায় নানান রকম চিন্তা ভাবনা থাকবে, আমি যদি জায়গার জিনিসটা জায়গায় খুঁজে না পাই, আরও দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো গৃহিণী, মানে গৃহকে সুন্দর করে তুলে ধরার দায়িত্ব তো আমাদের। আমরা সুন্দর করে সংসারটাকে সাজিয়ে রাখবো, আর আমাদের হাজবেন্ড, মানে আমাদের বন্ধু, গাইড, সমস্ত কিছু তারা কঠোর পরিশ্রম করে সংসারটা যাতে সুন্দর করে সাজানো যায় সেই চেষ্টা করে। মানে স্বামী স্ত্রী দুজনে মিলেই একটা সংসার সুন্দর করে গড়ে ওঠে। তো যাই হোক, অনেক সূচনা করলাম আমার ভিডিওর। এবারে ভিডিওর মধ্যে চলে আসি। শুরু করে দিয়েছি। সকালে সবার আগে অবশ্যই নিজেদের প্রাতঃকাজ সেরে যেটা সবার আগে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে বিছানা গোছানো আর ঘর পরিষ্কার করা। আমার তো মানে কি বলবো, বিছানা গোছাতে আর ঘর ঝাড়, যেটাকে আমরা ঘর ঝাড়ু দেওয়া বলি, ঘর ঝাড় দিতে, এই দুটো কাজ করতে আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট লেগে যায়। কেন ভাবছেন এত সময় কেন লাগে? অবশ্যই আস্তে আস্তে জানতে পারবেন আমার ভিডিওয়। তো যাই হোক, এই ঘরের বিছানাপত্র টান টান করে ছোটো থেকেই মাকে দেখে আসি যে মা সুন্দর করে টান টান করে বিছানা সাজাতেন, আর আমার শাশুড়ি মাকেও দেখতাম সুন্দর করে টান টান করে বিছানা সাজাতেন। আমি মা আর আমার শাশুড়ি মা দুজনের থেকেই অনেক কিছু শিখেছি। মায়েদের থেকে তো আমরা শিখি, কিন্তু ভাগ্যক্রমে আমি আমার শাশুড়ি মায়ের থেকে অনেক কিছু শিখেছি। তো যাই হোক, গল্প করছি আর ভিডিও, কি আর বলবো বলুন, গল্প করছি আর ভিডিও প্লে হচ্ছে। তো এবারে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দেয়া হলো, সে যেটাই বলুন, ঝাঁট বলুন বা ঝাড়ু বলুন বা বিছানা পরিষ্কার করা হোক, যাই বলুন। সকালে জানলা দিয়ে যে রোদ ঝলমল করছে, রোদের যে ঝলমলে আলোটা আসছে, দেখতে কি ভালো লাগে না? সত্যি, যদি মাঝে মাঝে আমরা একটু ওই সকালবেলায় ঘুম থেকে উঠে নিত্যনৈমিত্তিক কাজে লেগে না পড়ে যদি একটু এই পাখির কলরব, একটু শান্ত স্নিগ্ধ বাতাস যদি ঘ্রাণ ভরে চোখ ভরে নিতে পারতাম না, একটু রিল্যাক্সে থাকতাম, মাথায় কোনো কাজের চাপ থাকবে না, সেই রকম যদি করতাম খুব ভালো হতো, করতে পারতাম যদি। তো আস্তে আস্তে সময়ও এগোচ্ছে, কাজের তালিকা, একদম কাজের তালিকাই বলা ভালো, একটার পর একটা কাজ তো লেগেই থাকে। তো মোটামুটি এই ঘরের বিছানাপত্র, বালিশপত্র জায়গায় জায়গায় সব নেওয়া হলো। দেখেছেন, একটা বিছানা গোছাতেই আমার ভিডিওতেই 10 মিনিট লেগে গেল। তাহলে বুঝতে পারছেন তো, এটা আমার বলে না, প্রত্যেকটা মানুষের পরিপাটি করে বিছানায় গোছাতে। আর শীতকালের তো কোনো কথাই নেই, আরও বেশি। আর এই যে ড্রেসিং টেবিল, সারা দিন মানে 24 ঘন্টা কাজ করার পর পরের দিন সকালবেলায় ড্রেসিং টেবিলের অবস্থা যে চিরুনি থাকে নিচে পড়ে, যে কোনো ক্রিমের ঢাকনা থেকে মুখ বেয়ে বেয়ে ক্রিম ঝরে পড়ছে, চিরুনির মধ্যে কত মানে চুল আছে, তারপরে এই কৌটোটা উল্টে পড়ে আছে। যা করে আমার হাজবেন্ড এইভাবেই। আসলে একটা জিনিসও ঠিক তাই, আমার এই ফুলগুলো বহুদিন আগে কেনা, মায়ের বাড়ি থেকে এনেছিলাম। খুব ভালো লাগে আমার এই ঘরে ফুল রাখতে, বিভিন্ন রকমের ফুল। মেলায় গেলে আমি যখনই দেখি, আমি বিভিন্ন রকমের ফুল ভীষণ কিনে রাখি। তো যেটা বলছিলাম, যদি ঘরদোর ওলটপালট হয় বলেই আমরা একটু নিজেকে ব্যস্ত রাখি, তাই না, কাজের মধ্যে। অনেক গল্প করছি আপনাদের সাথে, সাত সকালে আপনাদের গল্পের মানে কি আর বলবো, গল্পের ভাণ্ডার নিয়ে আমি বসে পড়েছি। চলে আসলাম পাশের ঘরে, এটা আমার শাশুড়ি মায়ের ঘর।
ওনাকে আমরা 2 বছর হলো হারিয়েছি। তো মানে এই ঘরে ওরা আগে তো ওনারই জামা কাপড় রাখা হতো, কিন্তু এখন যেহেতু রয়েছে আলনাটা ফাঁকা থাকবে, সেই জন্য এই আলমারিতেও এই আলনাতে হাজবেন্ডের জামা কাপড় রাখি, আর আমার ঘরের আলনাটাতে আমার জামা কাপড় রাখি। এটা জাস্ট আলনাটাকে কাজে লাগানোর জন্য। আর জানেন, বেশ কিছুদিন ধরে না টিভিটার খুব সমস্যা হচ্ছে, কখনো চলছে কখনো চলছে না। মেকানিক ডাকা হলো, যখন ডাকা হলো তখন আবার ছবি চলে এসেছিল। আর সেই ডাক্তারবাবু আবার রোগীর রোগ ধরতে পারলেন না। আর এই টিভির সমস্যার জন্য তিনখানা রিমোট কিনে আনা হলো, কিন্তু কোনোটাতেই সেরকমভাবে কোনো কাজ হচ্ছে না। মনটাও খারাপ। হাজব্যান্ড সত্যি ভীষণই মানে কি বলবো, টিভি প্রেমী মানুষ, কত আর মোবাইল দেখবে বলুন। আর এখন যেহেতু ভোটের সিজন, ছেলেরা তো ভোট খেলা এগুলো নিয়ে ভীষণই মত্ত থাকে। তো ভীষণই কষ্ট করে ওকে এই কটা দিন কাটাতে হলো। কখনো ছবি আসছে, কখনো ছবি চলে যাচ্ছে না। আর একটা মজার গল্প শোনাই। এইটা হচ্ছে মানে দুটো চৌকি একসঙ্গে জয়েন্ট করে এখানে পাতা রয়েছে। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বা আমার কর্তামশাই সবারই ইচ্ছা এটা ওনাদের যখন প্রথম এই বাড়িতে এসেছিলেন তখন এই দুটোই চৌকি একসঙ্গে পাতা ছিল। তো ওনারা চান না এটাকে চেঞ্জ করতে, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ডও সেটাকে নিয়ে আর কোনো চেঞ্জ করিনি, এইভাবেই রেখে দিয়েছি, যেন মনে হয় আমরা শাশুড়ি মায়ের, শ্বশুরমশাইয়ের গন্ধ পাই, সেই জন্য আমরা চেঞ্জ করিনি। তো মজার ব্যাপারটা হলো, এটা যেহেতু দুটো চৌকি একসঙ্গে জয়েন্ট করা রয়েছে, এখানে আমাকে 3টে থেকে 4টে চাদর পাততে হয়। দুটো বড় চাদর যদি পাতি তাও হয় না, আর সিঙ্গেল চাদরগুলো পাতলে সেটা তো মানে কোনো দিকেই হয় না। 3টে থেকে 4টে চাদর আমাকে এখানে পাততে হয়। সেই জন্য আমি এই ঘরে কোনো ডাবল বেড কভার পাতি না, সিঙ্গেলগুলোই পাতি। কাচতেও সুবিধা হয়। আর সকালবেলায় নিজের তো ঘর দৌড় ঝাড়াঝুড়ি করছি, সকাল হলে যা হয়, কিন্তু আমার ঠাকুর দেবতাকে এখনও জাগানো হয়নি। স্নান করে উঠে তারপর ঠাকুর দেবতাকে জাগাবো। এইবার হচ্ছে ঘর ঝাড় দেওয়া, যেটা বলছিলাম, বিছানা তুলতে আর ঘর ঝাড় দিতে আমার প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেগে যায়। ঘর মানে খুঁজে ধুলো বার করার একটা বাজে অভ্যেস রয়েছে আমার, সেটা করতে করতেই, আর যদি কিছুদিনের জন্য কোথাও যাই, তারপরের দিন আসলে তো মনে হয় যেন মাথা আমার পাগল অবস্থা হয়ে যায়। কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেটাই বুঝে উঠতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, আজ শুক্রবার, 8 তারিখ সম্ভবত, হ্যাঁ 8 তারিখ। তো সবাই কেমন আছেন? সকাল তো শুরু হয়ে গেল, কাজকর্ম প্রায় সব শেষ। আর এখন টিফিন করব, ঠাকুরকে পুজো দেব। সবার আগে তো অবশ্যই পুজো টুজো দিয়ে, ঠাকুর ঘরটার মুছে পুজো টুজো দিয়ে তারপর টিফিন করে। আর আমি এবার বসে পড়েছি তরমুজ নিয়ে। গতকাল মানে বৃহস্পতিবার দিন ঠাকুরকেও দিয়েছি। আমার কর্তামশাই বলেন প্রথমে, এটা তো আমাদের বাড়ি বলে না, প্রথম কোনো ফল আনলে অবশ্যই ঠাকুর দেবতাকে দেওয়া হয়। তাই এবারই যে প্রথম আনা হয়েছে তা নয়, যখনই আনা হয় প্রথমে মানে ঠাকুরের জন্য আমরা কিছুটা রেখে দিই, তারপর নিজেরা খাওয়া দাওয়া করি। তো এবার ঠাকুরকে তো দেওয়া হয়েই গেছে বৃহস্পতিবার দিন, আর আজকের জন্য কেটে রাখলাম কিছুটা টুকরো করে, যাতে খেতে সুবিধা হয়। নাহলে না ওই হাত থেকে জল পড়ে, তারপরে দানাগুলো মুখে চলে আসে, খুবই অসুবিধা হয়। ওই জন্য একটু ছোটো ছোটো করে পিস করে রাখলে সুবিধা হয়। কিছুটা ভরে রাখবো, আমি কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এগুলোকে পরে যখন আবার খাবো তখন আরেকটু ছোট করে নেবো, এটা অনেকটাই সাইজটা বড় রয়েছে। এইভাবেই একটা একটা করে দিন আমরা অতিবাহিত করছি, তাই না? এইভাবেই একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সংসার নিয়ে আমরা ব্যস্ত। আর তারপর বসে পড়েছি দুজনে
তরমুজ নিয়ে। আমি আমার তরমুজ নিয়ে চলে এসেছি জানলার ধারে বসে একটু প্রাকৃতিক সৌন্দর্য আমি তো সবসময় দেখি আমার জানলার পাশের পরিবেশ, আজ আপনাদের দেখাবো। আর বসে বসে তরমুজ খাবো, আর কর্তামশাইকেও দিয়ে দিয়েছি। আগেই বললাম টিভি নিয়ে ব্যস্ত থাকে মানুষ, যেহেতু টিভিটা খারাপ সে এখন ফোন নিয়ে সারাক্ষণ খবর দেখে, মানে যেহেতু রিসেন্ট ভোট, তো এখনও ভোটের খবর নিয়েই খুব ব্যস্ত থাকে, খুব ভালোবাসে এই সমস্ত আলোচনা করতে। আর আমি তো সেরকম কিছু বুঝি না, তাই আমার সাথে ওর ভোট সংক্রান্ত আলোচনা নিয়ে একদমই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।